হ্যাঁ, গরিবের পদ্মা সেতু। পদ্মা সেতুর উপর দিয়া চাউলের বস্তা নিয়ে পার হইতেছি। যে একটা ফাঁকি জঙ্গল আছে বুঝছো, আরে এটা রুটের মধ্যে বই রয়েছে। ওরে আমি গেছি উইরা যায় না, ওরে হাত লইছি লইয়া ওরে হাত তৈছি কারো রয়েছে, ওরে আজকে মেরে মাথা ঘুরানতে হয়ে গেছে। জীবনের কাছে ডিম তো ফাঁকি আছে। হ্যাঁ, সাদা ডিম কখনো হলুদ হইতে দেখছে না? এই যে দেখে হাতটা দেখ, একটু টুকুর দেখ। এই যে একটা সাপ পাইছি। কি সাপ? দুই মুখিয়া। দর্শক বন্ধুরা, একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। ওই যে আমার ঘরের সামনে যে এখানে একটা আম গাছ আছে, হঠাৎ করে এই আম গাছ থেকে এই টুনটুনি পাখির বাচ্চাটা পড়ছে। তারপরে আমি মানে তখন জীবিত ছিল, এখন মারা গেছে। এই যে লাল পিঁপড়াগুলা একদম মানে কামড় দিয়ে ধরে রাখছিল অনেকগুলা। তারপরে এগুলা আস্তে আস্তে ছুটাইছি, তখনও জীবিত ছিল। পরে আরেকটা একদম মুখের ভিতরে কামড় দিয়ে, মানে এই যে লাল পিঁপড়াগুলা কিন্তু কামড় দিলে এগুলো ছাড়ে না। তারপরে পিঁপড়াটার মাইরে আমি মানে অনেক মানে কেয়ারফুলি আমি ছুটাইছি। পরে কিছুক্ষণ পরই আর কি মারা গেছে। এই পাখি যে বাবা মা যে এগুলো নিচে নামছিল, নামে পাখিটা ঠুকাইতেছিল। তারপরে আমি এখান থেকে উদ্ধার করে আমি চাইছিলাম যে এটা পিঁপড়াগুলো ছুটাইয়া তারপরে উপরে তোলার ব্যবস্থা করব। তো আমি পারলাম না, আমি ব্যর্থ হলাম, পাখিটা মারা গেল। জুমন, পরে জুমন আর পল্লব পাইছে, কষ্ট হইতেছে। ওই যে আম গাছটা দেখো তোমার এন থেকে আমি আবার এই জানলা দেখছি। মিনু আবার এনে শুয়ে রয়েছে, দেখছো? মিনু কিন্তু দেখছে না। আমি তো ভয় পাইছিলাম যে মিনু ধরে লাই যায়, তাড়াতাড়ি আইসি। আর এত পিঁপড়াগুলা ছুটাইছি, পিঁপড়া যে কামড় দিছে এই কারণে পিঁপড়ার কামড়ের ব্যথায় মারা গেছে। ইস, কষ্ট হয়ে গেছে। এই পাখির বাবা মা এখানে কেস করতেছে, এতক্ষণ চিল্লাইছে এখন। হ্যাঁ, দেখছো চিল্লাইতেছে জীবন। ইস রে, তাকে এটা দেখাই যাব না, দেখাইলে তারা কষ্ট করবে। পাখির বাসাটা এখানে কোথায় আছে, এই যে এনে পড়ছিল। মিনুরে দেখায় পাখির বাচ্চাটা দিয়ে কি করে। এই দেখো, বাচ্চাটা মারা গেছে। মিনু, তুই তো পাখি ধরস, পাখি ধরা যাইব না। পাখি ধরলে তোর সাথে আমরা মিশতাম না। কথা বুঝছিস মিনু? পাখি শিকার করা যাবে না। মাছরাঙা পাখিতে ধরে নিয়ে আসলি ওই দিন, মনে আছে? এই কাজ করা যাইতো না। এটা মাটি দিয়ে দি। 1 2 3। আমরা স্কুল আছে না, এই যে একটা ফাঁকি জঙ্গল আছে বুঝছো, আরে এটা রুটের মধ্যে বই রয়েছে। ওরে আমি গেছি উইরা যায় না, ওরে হাত লইছি লইয়া ওরে হাত তৈছি কারো রয়েছে, ওরে আজকে মেরে মাথা ঘুরানতে হয়ে গেছে। মরে গেছি। মাটি দিছ? কই নইছ? স্কুলে। গুড ওয়ার্ক, খুব ভালো, ওয়েল ডান। দুইজনে মিললে ওই যে উজারে একটা ফাঁকা আছে, উজারে আমি দেখছি। আমরা ফুল দেখতেছি ওরা, আর আমি যে স্কুলের ভিতরে আসলাম, ওরে বাইরে আইছি, সবাই গিয়ে কইতাছে। ওরে আমি বাইরে আইছি, ওরে দেখি এই অবস্থা, ওরে নিয়ে খবর দিছি। উপরে দিকে পড়ছে যে, আর ওই আহত হয়ে গেছে। পিঁপড়ার কামড় দি উড়ে একটা কিছু দিতে হবে না, দে না মাঝে চাপ। পিঁপড়াগুলা কামড় দিছে, কামড় দেওয়াতে পিঁপড়া কামড় যে ব্যথা করে আমাদেরই। হ্যাঁ, ছোট্ট পাখিটার ব্যথাগুলো সহ্য করতে পারে, ব্যথার কারণে মারা গেছে। ফুল দিলি না উপরে? ফুল কই পাইছে জুমন? ফুলের এই যে জুই ফুল গাছের মধ্যে পাইছে। ঠিক আছে জুমন, পল্লব, তোর পুকুরের এই অবস্থা কে রে? হ্যাঁ, পুকুর তো আগে এই পর্যন্ত ছিল। হ্যাঁ, এখন এই যে এদিক তো মাটি কাটা হয়েছে, আর গভীর করা হয়েছে। কালকে আবার মাটি কাটবো, তো বড় হয়ে গেছে তোর পুকুর। হ্যাঁ হ্যাঁ, তো বালাই বর্ষাকালে মাছ পাওয়া যাবে। ট্রেনে যে মাছ ছাড়ছিলাম, এটা কি হয়েছে? বক পাখি আর খাইতে না। পুকুরে মাটি কাটা শেষ হইলে ড্রেন বানাই আছ? এই যে দেখেন
ওদিক থেকে এই এদিক থেকে ড্রেন দিছিস নাকি পানি কি খেত থেকে নিবে হ্যাঁ ও হে ড্রেনের সাথে যুক্ত এদিক দিয়ে পানি ছাড়বে এদিক দিয়ে আসবে তারপরে এদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে একবার পুকুরে কেন বানাইছে এই ড্রেন আমি গেছিলাম বেড়ানি এই যে বেড়ানি ঠিক আছে তো গ্রীষ্মকালে যখন এই যে গরমটা পড়ে সুইমিং পুলে যাবো এটা হ্যাঁ স্নান করুন যাবো এটা সবাই মিললে সাঁতার কাটা দেবো ডিগবাজি দেওয়া দেবো এর থেকে লাভ দিয়ে হ্যাঁ ঠিক আছে পাখি দিয়ে এখন হচ্ছে ক্যাচ ক্যাচ করতে দেখছো আরে কষ্ট লাগে দাম তো একটা আছে কো দাদার ফিরা মানে তোর আর কয়দিন পরে সাইডে দিব হ্যাঁ দিছে হই 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 আমার এই ক্ষেতটার মধ্যে কিছু চাষ করার দরকার ছিল শুধু শুধু ফালাই রাই কচু চাষ করতে কচু হ্যাঁ আগামীতে কচু এই বছরই লাগান যাবো কিন্তু গাছ যে পরিষ্কার করতে হবে সমস্যা নাই এটার মধ্যে ঘাস হইতেছে গরু ছাগলে খাইতেছে এটাও তো একটা ভালো খারাপ এটা খারাপ না না মানুষজন তো ঘাস খাইতে নিয়ে গরু ছাগলে খায় ভালো গাছ হ্যাঁ ঠিক আছে কিরে বকু দর্শক বন্ধুরা এই যে জুমন আবার নতুন করে 2টা কাশির বাচ্চা কিনে আনছে জুমন দেখি ঘাস খায় নাকি কাড়া ঘাস রাম কাশির মতো খায় না তো কম কম খায় একটু কম কম পাতলা 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 কত টাকাতে কিনে আনছো 2টা 14,000 14,000 দেশি কাশি এগুলা পক পাকি কিরে কাশি গাছে যা তুই কি এর পিছনে তো তুই ঘাস খায়নি ঘাস খা পল্লব কি করে তিলাল বই গাছ তো দর্শক বন্ধুরা এই যে এই গাছটা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এবং বলছিলাম যে এই গাছটা কি গাছ আপনাদেরকে বলতে তো বেশিরভাগ মানুষই সঠিক উত্তর দিচ্ছেন এটা হচ্ছে এক ধরনের আলু আর কি আলু গাছ তো এটার নিচে আলু আছে আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা এটাকে বলে কি আলু কাটালু কাড়ালু মানে শক্ত আর কি আলু কাড়ালু অনেকে বলে শিমুল আলু মানে শিমুল গাছের মতো দেখতে তো গাছটা এই কারণে তো এটার নিচে আলু আছে এখন কি তুলা হইব এটা তুইলে লাই দেখি কুদালাম যা আমি দেখুটা করে করে দান গাদা এই গাছের মোটা মোটা শিকড় দিয়ে আছে না এইগুলো তো আলু এই যে কুদাল নিয়ে আইবছে জুমন এই আলু তো আলু এটা গাছটাকে কাটতে দিতে হবে গাছটা বুঝছস ওই গাছটা কাটতে লাগবে গাছটা কাটার লাগবে আগে তো দাও দাও না হ্যাঁ দাও আন দে দাও গাছ কাটতে আবার ডালগুলা লাগাই দিবি বুঝছস এমনে না এই ডালু আরিতে এমনে তো আলু নষ্ট হয়ে যাবে এমনে না দে আমার কাছে দে হ্যাঁ এই যে আলু ঠিক আছে এই যে এই গাছের ডালগুলা কেটে ফেলছি কাশি খেয়ে ফেলতেছে ডালের পাতা পাতা গেলে সমস্যা না এটা কাঠ আমি ধরতাম না তো ফাইনালি আমরা এই যে গাছের শিকড় টিকড় সব তুলে ফেলছি আলু তো নাই যে শক্ত মাটি এডি আলু আর ওটা মোটা হয় এই যে ভাঙছে আলু হইছে মানে মোটা হইতাছে এই যে নরম মাটিতে লাগাইতে হয় আরো আছে নাকি দেখ করলো এই যে আলু হইতেছিল আরো মেলা দিন গেল দেখতো এটা ভাঙছে নাকি দেখতো যেমন উল্টা এটা রে উল্টা এই যে আছে আছে আলু আছে এই যে এই জায়গাটা এনারও আছে ভাঙ্গে হ্যাঁ হ্যাঁ তুলতে হবে তো ফাইনালি এই আলুগুলো পাইছি আমরা আরো আছে নিচে না আর এই যে এটা কিটা এই যে আলু এই যে আলু না এটা আলু ভাই হ্যাঁ এত লাগবো মাটিটা যদি নরম হইতো মাটিটা নরম হইলে আলুগুলো মোটা হইতো আরো বেশি হইতো এই যে একটা সাপ পাইছি কি সাপ দুই মুখ কিয়া ওটা কি মুখ দুইটা এই যে কেমন করতেছে এই সাপটা কি করতে হয়
ফুয়াল লাগে মাটি চাপা দিলে মোর ঘোড়া গাড়ির নিচেই দেখে আলু নাই নাই কইতে কইতে দেখেন কতগুলো উঠছে আরো আছে নাকি আছে আছে শিওরগুলো এনে গেলি জুমন কি কর শিওর গুলা চিকন বাজাইতেছে আর আশা কম আর নাই বাদ দে চিকন বাজাইতেছে চিকন এই যে ডাইনোসরের দল এই আলু গাছের পাতা খাওয়া শুরু হয়েছে রে তাদের জাবর কাটা দেখেন তো এখন এই যে আলু গাছের ডালগুলো আবার লাগানো হবে তারপরে এইগুলা থেকে আবার আলু হবে হ্যাঁ হইছে হইছে মা এটা কাটে রে ডিপি লাগাবি এই ছোট দিছি কোন দিলা লাগাই জীবনের কাছে ডিম তো ফাঁকি আছে হ্যাঁ ডিম খানা নিয়ে রাখবেন সাদা ডিম কখনো হলুদ হইতে দেখছে না এই যে দেখে আবার হাতটা দেখ একটু একটা টুকুর দেখ আবার আবার একটা ঠুকুর খা বেড়া সমস্যা কি এ কবিরাজ নাকি ঘুমতে উঠছিস নাকি ব্যবসা তো মনে হয় এটাই হ্যাঁ বাঁশের জারের নিচে কি হলো এই বাঁশের জার দেখে একটা কবিতা মনে পড়ে কি কবিতা কত বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠতেছে ওই কি কি বাচ্চি জানি কবির ওহো আসলে তো কবির নাম কি তা আপনারা যদি এই কবির নামটা জেনে মানে মনে থাকে আপনাদের কারো অবশ্যই জানায় হ্যাঁ কবি এটা কোন ক্লাসে আছেন জানি ক্লাস 1 না 2 এ 5 এ 5 এ তাহলে আমি পাইছি তাহলে আমি পাইছি না এটা আগে গেছে ক্লাস 1 2 এ থাকতে আমি শুনতাম কবিতা এই এটা দিয়ে কই পানি কই গেল নর হ্যাঁ আরে না ওটা হিচ্ছে না এটা ইসলাম খবর পাইলাম নইলে পানি শুকায় গেছে কিছুদিন আগে আমার বক পাখি আনতে মাছ ধরছে হ্যাঁ মাছ গেছে কই দিতে না হিচ্ছে না যাস না কচুরি বানাড়ি যে বাসে নেবে হয়ে দিছে পানি শুকায় গেছে এর মাছ কই গেছে খায়ালছে মনে হয় এই যে একটা শাকার ফিশ হয়ে রয়েছে দেখেন দর্শক বন্ধুরা এই যে শাকার ফিশ একবারে মরে গেছে এই শাকার ফিশ নাকি মরে না সহজে তো দেখা যায় তো একদম সোজা হয়ে গেছে মহিরিয়া সূর্য অস্ত যাচ্ছে এই ফাঁকারে কি পানি আছে সব শুকায় গেছে এটি তো হ্যাঁ যেভাবে রোদ উঠে ফাড়াই এলা একবারে এই ফাঁকা ডিসনের দরকার আছে ডিসলাম না মাছ তো সব কুন্ডি হিজ বেডি কালকে হিসন লাগে ওটা থাকে একবার হিসা হয়েছে যাক বেড়া কিছু মাছ না গেলে মাছ আইব করতে খাইলে ভালো লাগবে মাছের দাম আছে প্রচুর এই যে এখানে একটা লাউ হয়ে দিছে এই ছাগল কি সব তো আর কাশি বিক্রি করবি নাকি
কত 15,000 দেখি তোর চেহারাটা একটু এটা প্রাইসটা একটু কমে আছে এটা না বুসি খাইলে আর 2 কেজি এসে খুব খাইতে হবে আর 2 কেজি বুসি পরে কি 15,000 পরে একটু মোটা তাজা হবো এটা সর্বোচ্চ দাম হইব কত দর্শক বন্ধুরা আপনারাই বলেন এই খাসির দাম কত হইব এটা 10 লিখবো বলে ঠিক আছে দেখা যাক কত দাম কয় তো গড় কতটুক তোলা হয়েছে ঘর মোটামুটি আছে কিছু কাজ আছে এই যে কবিরাজের গড়ের আপডেট এই 3 ফুট ওয়াল দিবে নাকি উপরে ওটা রঙিন টিন লাগাইতে কাকা তুই কেগা এইটা দাম গা সিনার কার মেন্ডো করমার মন্ত্রী বল দর্শক বন্ধুরা যে প্রশান্তর আমি একটু বাজারে আসছিলাম তো মন্ত্রী সাহেবের সাথে দেখা হয়েছিল তো মন্ত্রী সাহেব ইফতার টিফতার করাইলো আমাদের দুইজনরে তো এখন আমরা বাড়িতে চলে গেছি মন্ত্রী সাহেব তো ধন্যবাদ ইফতার করানোর জন্য অপুদা নাকি বাড়িতে যেতেছিস গা মন্ত্রী সাহেব বড় ইফতার করাইলো হ্যাঁ ঠিক আছে যাই আমরা আমি হ্যাঁ হয়েছি বস্তা দুটো চাল চাল কিনতে কিনতে জীবন বেদনা চাল আবার বাড়িতে নিতে লাগে আরেকটা বাহন সাইকেল গৃহস্থের বস্তা চাল কাউন যায় না মুড়া আমাদের তো না খাওয়ানোর জিনিস হ্যাঁ গরিবের পদ্মা সেতুর উপর দেয়া চালের বস্তা নিয়ে পার হইতেছি সাথে কবিরাজ তো সাইকেল মানে ড্রাইভিং করতেছে ড্রাইভ টান দিয়ে ধরতে হইব তো রিক্স নিয়ে আমরা ব্রিজ পার হয়ে বসি এখন বাড়ির উদ্দেশ্যে হাইওয়ে রাস্তা দিয়ে হাইওয়ে রাস্তা দিয়ে